আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। পিক্সেল টুল বাংলায় আমি ইব্রাহিম। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রান্সফর্ম টুলটি দিয়ে আপনারা কিভাবে এই ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি। তারপর আমি সেখান থেকে চলে যাব ফাইলে, সেখান থেকে নিউ একটি ফাইল ক্রিয়েট করব। এখানে আমি যে ডকুমেন্টটি নিয়েছি সেটির সাইজ হচ্ছে 1920, উইথ হাইট হচ্ছে 1080, রেজোলিউশন 300 পিক্সেল নিয়েছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটি আমার হোয়াইট কালার। আমি যদি এটিকে ব্ল্যাক করে নেই, এই যে আমি ব্ল্যাক করে নিয়েছি। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডিলিট প্রেস করব ব্যাকগ্রাউন্ডটি ফিল হয়ে যাওয়ার জন্য। কন্ট্রোল ডিলিট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটি আমি ফিল করে নিলাম। এখন আমি টুল প্যানেল থেকে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। দেন এখানে আমি তিনটি লেটার টাইপ করব। প্রথমে COR, বাকি অর্ধেক লেটার টাইপ করার জন্য আমি আবার টাইপ টুলটি নিব এবং বাকি লেটারটি টাইপ করব। দেন দুটি লেয়ারকে আমি একসাথে করে বাকি লেয়ারটি ক্লিক করলাম। দুটি লেয়ার সিলেক্ট হলো। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব। এই সাইজটি বড় করার জন্য আমি কর্নারে মাউসটা এনে কিবোর্ড থেকে Alt+Shift চেপে ধরে ড্র্যাগ করব। দেন সাইজটি বড় হয়ে গেলে আমি ওকে করে দিব। ড্র্যাগ করে আমি একটু কাছে নিয়ে আসি। দেন আমি NER এই লেয়ারটিকে কালার পরিবর্তন করব প্রপার্টিজ থেকে। আপনার প্রপার্টিজ যদি এখানে না থাকে তাহলে উইন্ডোতে যাবেন, এখান থেকে প্রপার্টিজটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে আমি একটু অ্যাশ কালার সিলেক্ট করব। এটির কোড হচ্ছে 393939। দেন ওকে করে দিলাম। এখন দুটো লেয়ারকে আমি রেস্টারাইজ করব, সেজন্য দুটো লেয়ারকে আমি সিলেক্ট করে নিব। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, রেস্টারাইজ টাইপ এটি সিলেক্ট করব। দুটো লেয়ার আমার টাইপ লেয়ার থেকে রেস্টারাইজ লেয়ারে ক্রিয়েট হয়েছে। এখন আমি প্রথমে NER এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব এবং এখানে কার্সরটি এনে মাউসের রাইট বাটন প্রেস করব এবং এই প্রসপেক্টিভ এই অপশনটি সিলেক্ট করব। দেন এখান থেকে ড্র্যাগ করে একটু উপরের দিকে টান দিব। দেন এন্টার। এভাবে আমি পরের যে লেয়ারটি আছে COR এই লেয়ারটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব, মাউসটি এখানে এনে রাইট বাটন প্রেস করে প্রসপেক্টিভ অপশনটি সিলেক্ট করব। এখান থেকে ড্র্যাগ করে উপরের দিকে টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দেব। দেন এন্টার প্রেস করব। তা আমি পেয়ে গেলাম কর্নার ইফেক্টটি। এখন আমি এটাকে শ্যাডো দেওয়ার জন্য
এই লেয়ারটি আমি সিলেক্ট করলাম, এটিকে ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে। আমার মনে হয় এইটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই। দুটো লেয়ারকে সিলেক্ট করে এখন ঠিক আছে। দেন উপর লেয়ারটি আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব আবার। দেন রাইট বাটন প্রেস করব, এখান থেকে আমি সিলেক্ট করব ফ্লিপ ভার্টিক্যাল। ভার্টিক্যাল সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে এটাকে জাস্ট রোটেট করব। রোটেট করে এটার সাইজের সাথে একটু অ্যাডজাস্ট করে নিব। দেন এখানে নিয়ে এসে আবার রাইট বাটন ক্লিক করব, ডিস্টোর্ট সিলেক্ট করব। ডিস্টোর্ট করে এখান থেকে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো, এটাও ড্র্যাগ করে নিয়ে আসবো। এটার সাইজের সাথে আমি এটাকে মিলাবো। ওকে, দেন ওকে করে দিব। এখানে আমি এই লেয়ারের মধ্যে একটি মাস্ক অ্যাড করব। মাস্ক অ্যাড করে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি নিব। গ্রেডিয়েন্টের যে কালারটি আছে আপনি এই কালারটি চেক করে নেবেন। এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট। দেন ওকে করে দিব। জাস্ট এখান থেকে ড্র্যাগ করব। এই লেয়ারের অপোসিটিটা একটু কমিয়ে দিব। একটু আরেকটু সোজা করে দিই আমি ডিস্টোর্ট থেকে। এখন মোটামুটি ঠিক আছে। দেন ওকে করে দিলাম। এখন এই যে COR এটাকে একটু গ্লো ইফেক্ট দিব, সেটার জন্য আমি এই লেয়ারটি সিলেক্ট করে নিলাম এবং এটিকে একটু ডুপ্লিকেট করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে। দেন মাউসের কার্সরটা এই লেয়ারের উপর এনে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, তখন দেখবো এখানে একটা সিলেকশনের অপশন আসতেছে। দেন আমি এটা মাউস ক্লিক করব, ক্লিক করলে দেখবেন যে এটাকে সিলেক্ট হয়ে গেছে। দেন বুঝার সুবিধার্থে আমি নিচের লেয়ারটি আপনাদের অফ করে দিলাম। সিলেকশন টুলে গেলাম, মেনুতে গেলাম, এখান থেকে মডিফাই, এখান থেকে কন্ট্রাস্ট, এখান থেকে আমি এটা কন্ট্রাস্ট পিক্সেল যেটা আছে এটা 8 করে দিলাম। দেন ওকে করে দিলাম। এটা একটু দেখেন, এটা উপরে ছিল, এটা একটু ভিতরের দিকে চলে গেল। দেন কিবোর্ড থেকে আমি ডিলিট প্রেস করব এই মাঝখানে যে সিলেকশনটা আছে সেটাকে রিমুভ করার জন্য। ডিলিট প্রেস করলে মাঝখানে ওটা অপশন, এই সিলেকশনটা রিমুভ হয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব সিলেকশনটা ডিসিলেক্ট হওয়ার জন্য। দেন আমি নিচের লেয়ারটা এখন অন করে দিই। তারপর উপরের লেয়ারটাকে আমি ব্লার ইফেক্ট দিব, সেটাতে ফিল্টার মেনুতে যাব, ব্লারে যাব, এখান থেকে গসিয়ান ব্লার অপশনটি সিলেক্ট করব, এখান থেকে রেডিয়াস বাড়িয়ে দিব যেটুকু আমার দরকার। দেন ওকে করে দিব। এখন দেখুন একটু এখানে গ্লো ইফেক্ট চলে এসেছে। তো এই ছিল আজকে সিম্পল একটি টিউটোরিয়াল। আশা করি আপনার
এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে এই ভিডিওটি একটু লাইক করে দিবেন, আর অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।